থানায় মামলা দায়ের করতে চাচ্ছেন কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার মামলাটি গ্রহণ করছে না। আপনি কি যার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন সে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিকভাবে পাওয়ারফুল ব্যক্তি, তাই আপনার মামলাটি থানা গ্রহণ করছে না। মূল কথা হলো, থানা যদি আপনার মামলা কোনো কারণে গ্রহণ না করে তখন আপনার করণীয়। হ্যাঁ বন্ধুরা, থানা যদি কোনো কারণে আপনার মামলা গ্রহণ করতে না চায় তখন আপনি কি করবেন এই বিষয়ে আমি আলোচনা করব। এই বিষয়ে যদি জানতে চান আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের সাথে আছি চৌধুরী সালাউদ্দিন আহমেদ, অধ্যয়নরত LLB অনার্স, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। থানা বহুবিধ কারণে আপনার মামলাটি গ্রহণ করতে চাইতে নাই পারে। তার মধ্যে অন্যতম কারণ হতে পারে রাজনৈতিক প্রভাব, হতে পারে আপনি মামলার সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যথাযথভাবে উপস্থাপন করতে পারছেন না। এমন কোনো ব্যাপার যদি ঘটে থাকে থানা আপনার মামলা গ্রহণ করতে নাই চাইতে পারে। কিন্তু আপনি তো কোনো একটি অপরাধের ভিকটিম হয়েছেন, কোনো একটি অপরাধের শিকার হয়েছেন, তখন আপনি কি অপরাধের যথাযথ প্রতিকার পাবেন না? না, আপনি যথাযথ প্রতিকার অবশ্যই পাবেন, কারণ বাংলাদেশের সংবিধান আপনাকে যথাযথ প্রতিকার পাওয়ার নিশ্চয়তা দেয়। বাংলাদেশের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। তাই রাষ্ট্রের দায়িত্ব আপনার আইনি অধিকার নিশ্চিত করা। এখন আমরা আলোচনা করব, যদি কোনো কারণে আপনি এই থানা আপনার মামলা গ্রহণ না করে তখন আপনি কি করবেন। একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি কেন থানা আপনার মামলা গ্রহণ করবে না বা কেন থানা আপনার মামলা গ্রহণ করতে চাচ্ছে না। ধরুন আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালো পরিচালনা হচ্ছে, হঠাৎ একদিন কতিপয় ব্যক্তি এসে আপনার থেকে চাঁদা দাবি করলো, আপনি চাঁদা দিতে চাইলেন না। ওই ব্যক্তিরা আপনার দোকানকে ভাঙচুর করলো, আপনার দোকানকে লুটপাট করলো, আপনাকে মারধর করলো। তখন আপনি আপনার নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য এবং আপনার পারিবারিক সুরক্ষার জন্য একটি মামলা করতে থানায় গেলেন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আপনার মামলাটি গ্রহণ করলো না। তারা বুঝতে পারলো যে যার বিরুদ্ধে আপনারা মামলা করতে চাচ্ছেন বা আপনি যার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন সে অনেক প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিকভাবে অনেক পাওয়ারফুল ব্যক্তি। সেই কারণে থানা আপনার মামলাটি গ্রহণ করতে নাই চাইতে পারে। তখন আপনি কি করবেন? তখন আপনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগে আমাদের বোঝা লাগবে মামলাটি কয়ভাবে হয়ে থাকে। মামলাটি মূলত 3 ভাবে হয়ে থাকে। এক মামলাকে বলা হয় জিআর মামলা, এক মামলাকে বলা হয় সিআর মামলা, এক মামলাকে বলা হয় নন জিআর মামলা। এই বিষয়ে আলোচনার জন্য নন জিআর মামলা সম্বন্ধে আমাদের না জানলেও চলবে, কিন্তু আমাদের সিআর মামলা এবং জিআর মামলা সম্বন্ধে জানতে হবে। আমাদের জিআর মামলাটা হলো গিয়ে জেনারেল রেজিস্টার, যেটি হয়ে থাকে থানায়, বা এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের মাধ্যমে যেটি হয়ে থাকে সেটি জিআর মামলা হিসেবে পরিচিত। যেহেতু থানা আপনার মামলা গ্রহণ করছে না, তখন জিআর মামলা আপনি করতে পারবেন না। আপনার করতে হবে সিআর মামলা বা কমপ্লেন রেজিস্টার। এই কমপ্লেন রেজিস্টার আপনি কিভাবে করবেন? কমপ্লেন রেজিস্টার করতে হবে আপনার একটি ম্যাজিস্ট্রেট আদালতে যেতে হবে এবং আপনার পরিচিত বা সুনামধন্য কোনো আইনজীবীর শরণাপন্ন হতে হবে এবং আইনজীবীকে আপনার পুরো সমস্যার বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটারটাকে খুলে বলতে হবে। সেই আইনজীবী আপনার একটি মামলা তৈরি করবে এবং মামলাটি ওই ম্যাজিস্ট্রেট কোর্টে দাখিল করবে এবং আপনি এই মামলার মাধ্যমে আশা করা যায় যথাযথ প্রতিকার পাবেন। আরেকভাবে আপনি প্রতিকার পেতে পারবেন, আপনি হাইকোর্টে রিট করতে পারেন। যদি আপনার মামলাটি পুলিশ স্টেশন বা থানা না গ্রহণ করে, আপনি চাইলে হাইকোর্টে রিট করতে পারেন। হাইকোর্ট তার রিপ্লে হিসেবে বা তার রিপ্লে হিসেবে হাইকোর্ট বলতে পারে, ওই নির্দিষ্ট থানাকে নির্দেশ দিতে পারে যথাযথ তদন্তের মাধ্যমে ব্যাপারটাকে, ডিসপিউটটাকে মীমাংসা করার জন্য। আরেকভাবে আপনি প্রতিকার পেতে পারেন, আপনি মানবাধিকার কমিশনের শরণাপন্ন হতে পারেন এবং মানবাধিকার কমিশনও চাইলে আপনার মামলাটা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তারপর আপনি এগুলোই করতে পারেন। তাহলে আজকে আমি আলোচনা করলাম যদি থানা আপনার মামলা গ্রহণ না করে তখন আপনি কি করবেন। আমরা জানতে পারলাম যদি থানা আপনার মামলা না গ্রহণ করে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে মামলা দায়ের করতে পারেন, আপনি হাইকোর্টে রিট করে মামলা দায়ের করতে পারেন বা মামলা দায়ের করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করাতে পারেন, আপনি মানবাধিকার কমিশনে গিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।